আমার মতো মনে হয় প্রত্যেকটা মেয়েই পরিস্থিতি মানিয়ে নেওয়া শেখে তার বিয়ের পরই। একটা মেয়ে, যে মেয়েটা 10টার আগে ঘুম থেকে ওঠে না, সেও কিন্তু বিয়ের পর ভোরবেলা হলেই ঘুম থেকে উঠে পড়ে আর সমস্ত কাজ করে নেয়। যে মেয়েটা বিয়ের আগে মোটামুটি 10টার আগে ঘুম থেকে ওঠে না, সেই মেয়েটা কিন্তু আমি। যতদিন স্কুল ছিল ততদিন কিন্তু ছিল অন্যরকম, আর যখনই স্কুল শেষ হলো তারপর থেকে কিন্তু আমার লাইফস্টাইলটা অন্য রকমই ছিল। যাই হোক, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো। আমিও কিন্তু বেশ আছি। আমি সুপর্ণা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সকালবেলা উঠতে পারতাম না বলে মা কিন্তু কোনো সময় পরীক্ষার আগে ভোরবেলা আমাকে ডাকতো না। আমি রাত জাগতে ভালোবাসি, রাত জেগে পড়াশুনো করতাম, কিন্তু মর্নিংয়ে সেইভাবে কোনো দিনই ঘুম থেকে উঠিনি। যতদিন সকালে মর্নিং স্কুল ছিল বা মর্নিং টিউশন ছিল, তখন খুব কষ্ট করে উঠতাম। সেটা নিজের উঠতে হতো বা হয়তো মা বা বাবা সবাই ঠেলে ঠেলে তুলতো। কিন্তু এখন দেখো, আমি সেই মেয়েটাই কিন্তু ভোরবেলা উঠে সমস্ত কাজ করে মামামের জন্য টিফিন রেডি করে মামামকে 8টার মধ্যে স্কুলে দিয়ে আসি। তো যাই হোক, একটা সময় ছিল মাছ কাটা, সেটা আমার কাছে যে কি বিচ্ছিরি ছিল, মাছ খেতামই না সেইভাবে আষ্টে গন্ধর জন্য। আর এখন দেখো কি নিমেষে মাছ কাটতে পারি, এভরিথিংটা শিখেছি শ্বশুরবাড়ির সেই শিক্ষা থেকেই। যাই হোক, পরিস্থিতি বা পারিপার্শ্বিক চাপ অনেক কিছুই একটা মেয়েকে শিখতে সাহায্য করে, যেটা ভালো দিকও আছে খারাপ দিকও আছে। কিন্তু কি আর করা যাবে। এখন দেখো, আজকে বাজারে গেছিলাম, এনেছিলাম মামামের জন্য এই কুচে মাছটা। তো কুচে মাছ আমি খাই না, অ্যাকচুয়ালি মামামকে খাওয়ানো উচিত, যেহেতু রক্তর জন্য ভালো, তাই আর কি। আর মামাম না কুচে মাছটা খুব ভালো খায়। আজ কিন্তু মাছ কাকু আর কি কেটে দেয়নি মাছটা, তো দুর্ভাগ্যবশত আমাকেই কাটতে হলো। মেয়ের জন্য কী না করতে হয়, মা বাবা হওয়ার পর অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয় জীবনে। এই যে কুচে মাছটা দেখলেই ঘৃণা লাগে, সেটাকেই দেখো নিমেষের মধ্যে কাটলাম, কেটে আবার সব পরিষ্কার করছি। তাও সেটাই রান্না করব, যেহেতু মাম্মাম খুব ভালো খায়। আর আমাদের জন্য এনেছিলাম খয়রা মাছ। এখানে কিন্তু রান্নার প্রিপারেশন করছি ইমিডিয়েট, যেহেতু মাম্মামকে আবার আনতে যেতে হবে 10:30টার মধ্যে, তাই কিন্তু। আর এদিকে দেখো, দুটো কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, আর কিন্তু রান্নাগুলো ঝটপট হয়ে যাবে। আচ্ছা, তোমাদের সাথে তো অলরেডি আমি দুপুরের পোস্টে প্রত্যেক দিনই শেয়ার করি যে আমার বাড়িতে কি রান্না হচ্ছে না হচ্ছে। এখন দেখো, এখানে পুঁই শাক করবো মাছের মাথা দিয়ে, তাই কিন্তু পুঁই শাকটা বসিয়ে দিয়েছি ধুয়ে। আর এই পাশে চলছে মাছ ভাজা। আচ্ছা, আজকে কার কার বাড়িতে কী কী মেনু আছে কমেন্ট সেকশানে জানাতে একদম ভুলো না। চটজলদি দেখো, গল্প করতে করতে কি নিমেষের মধ্যে কাজগুলো হলো। ভিডিওর মতো যদি কাজগুলো এত তাড়াতাড়ি হতো, তাহলে লাইফস্টাইলটা টোটালি চেঞ্জ হয়ে যেত। যাই হোক, হাসি মজার ছলে বললাম। দেখো, আমার কিন্তু একটা একটা করে রান্নাবান্না হয়ে যাচ্ছে, তোমরা অলরেডি ভিডিও দেখে বুঝতেই পারছো। কিন্তু অ্যাট লাস্ট না, আমি মামামকে আনতে যাওয়ার আগে লতিটা করে উঠতে পারিনি সময়ের জন্য। আর এখানে সমস্তটা রান্নাবান্না হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। টাটা।